শুক্রবারে আমাদের বউদের মনে ছিল প্রচন্ড আনন্দ। খাটো ভাবে তাদেরকে দিয়েই একটা ব্রাইডাল শুট করে ফেলেছি। জাস্ট তাদের স্টাইলিংটা দেখেন, মনে হচ্ছে না একদম প্রফেশনাল মডেল। মডেলিং করতে করতে আমার ডান পাশের বউয়ের লেজা কিন্তু বারবার আটকে যাচ্ছিল বউদের পায়ে। বউ তোমার লেজটা তুলে ধরো, এই কথা আমি যে তাকে কয়বার বলছি। যাই হোক, সেই লেজওয়ালা জামার বউটার ভিডিওটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে ওর মুখে হাসি একদমই নেই। এই বউদের হাসি শেখাতে যে আমার গাল চাপা ব্যথা হয়ে শেষ হয়ে যায়। আমার মনে হয় আমি মেকআপ আর্টিস্ট্রি বাদ দিয়ে যদি ফটোগ্রাফার হতাম তাহলে আমি বউদের খুব সুন্দর সুন্দর স্মাইলিং ফেসের ছবি তুলতে পারতাম। কিন্তু ভাই, ছবি তোলার কাজ এতটাও ইজি নয়, কারণ আমার বউদের ম্যাক্সিমাম ফটোগ্রাফিটা আমিই করি, এই জন্য আমি বুঝতে পারি। তো এবার চলে আসি আমার এই বইয়ের হিস্ট্রিতে। দেখেছেন তো, এখন পর্যন্ত সে একবারও হাসলো? এই শুরু হয়ে গেল আমার কাজ। শুরুতেই বউটাকে ধরেই আমি বলে নিলাম যে তুমি কেমন সাজতে চাও, কেমন পছন্দ করো। ওর কোনো সে ছিল না, জাস্ট আমাকে বলছিল আপু আমাকে যেমন ভালো লাগে তেমন করে দাও। যেহেতু ওর কোনো পার্সোনাল অপিনিয়ন ছিল না, সেই জন্য আমিও ড্রেস দেখতে চাইলাম। দেখলাম যে বিশাল রাজকীয় একটা ড্রেস নিয়ে এসেছে, মাশাআল্লাহ। এই ড্রেসের আবার লম্বা একটা লেজ আছে। মেকআপ করতে করতে খেয়াল করছিলাম যে ওর কোনো রকম কোনো হাসি নেই, কিন্তু তার চোখ ভরা ঘুম আছে। দেখেন, বিশাল বড় একটা হাই তুলে ফেললো আমার বউটা। শুধু এইটা না, সে কতবার যে ঘুমিয়ে পড়েছিল, কতবার যে হাই তুলে ফেলছিল, এবং তার হাই তোলার চোটে আমি নড়ে যাচ্ছিলাম। সেই উসিলায় তার এই চান ভেটকিটা আমি দেখতে পেয়েছিলাম। মেয়েটা হাসলে কি সুন্দর লাগে, মাশাআল্লাহ। কিন্তু সে না হেসে যে এত সময় পর্যন্ত ছিল, এই কারণে কিন্তু তাকে জরিমানা করা উচিত ছিল, বাট আমি ভালো মানুষ দেখে তাকে জরিমানা করি। যাই হোক, তার একটা এক্সক্লুসিভ প্যাকেজ ছিল, যার কারণে আমি তাকে আমার পছন্দের একটা প্রিমিয়াম আইলুক দিতে পেরেছিলাম। এই ব্রাউন স্মোকিটা কিন্তু আমার ফেভারিট একটা আইলুক। এটা দেখতে যতটা সিম্পল লাগে, বাস্তবে কিন্তু ততটাই গর্জিয়াস লাগে। তার থেকে বড় কথা হচ্ছে এই আইলুকটা এতটাই এলিগেন্ট এবং এতটাই সুন্দর যে কোনো ড্রেসের সাথে বা যে কোনো কালারের সাথে পারফেক্টলি ম্যাচ করে। যেহেতু শুক্রবার ছিল, সেই দিন আমাদের সালনে ব্রাইডদের অনেক রাশ ছিল। রাশের মধ্যে আমাদের একটা কমন বিষয় ঘটে, সেটা হচ্ছে হেয়ার স্টাইলিং এর টাইমটা কিন্তু আমরা আর ব্রাইডদের ভিডিও করতে পারি না। তো অনেকেই বলে হেয়ার স্টাইলিং এর ভিডিও দিতে, নেক্সট আমি ট্রাই করব। এরপর এই হচ্ছে তার লেজওয়ালা ড্রেস পরার পরে তার নিজের ক্যাপচার করা ভিডিও। দেখেন তো কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমার ক্যাপচার করা তার ক্লোজ লুক। আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, 1% এডিট, স্মুথ বা কোনো রকম কোনো ফিল্টার কিন্তু আমার ব্রাইডদের ভিডিওতে ব্যবহার করা হয় না। আমি যখন আমার ব্রাইডদের ভিডিও করি তখন আমি তাদেরকে আমার সেই ভিডিওর সবকিছু চেক করে দেখিয়ে দিই। ওকে দেখে মনে হচ্ছিল আমি পাকিস্তান থেকে একটা পুতুল এনে বসিয়ে দিয়েছি আমার সালনে। আচ্ছা, তোমরা কি জানো যে আমার মাস্টার ব্রাইডাল মেকওভারের 2 days এর ক্লাসে 55% ডিসকাউন্ট চলছে, যেখানে হাতে ধরে তোমাদেরকে মাস্টার ব্রাইডাল মেকআপ ক্লাসের সবকিছু শেখানো এবং দেখানো হবে। ব্রাইডদের টোটাল সিক্রেট সহকারে হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিস সেশন তো থাকবেই। ঈদ উপলক্ষে তোমাদেরকে এই ডিসকাউন্ট দিয়েছি, সো রেজিস্ট্রেশন করতে একদম ভুলবে না। এটা কিন্তু একটা প্রাইভেট সেশন ক্লাস। যেহেতু আমি ব্যাচ ক্লাস ক্লোজ করে দিয়েছি, সো ব্যাচ প্রাইজে প্রাইভেট সেশন কিন্তু একদম মিস করবে না। আর দেখো এই বউটাকে দাঁত বের করে হাসার পর একদম খরগোশের মতো কিউট লাগছে না? আমি নিজেও হাজারবার মেয়েদেরকে বলতেই থাকি যে ভেটকিয়ে ভেটকিয়ে হাসো, তাহলে বেশি কিউট লাগে। মেয়েগুলো আমার কথা বিশ্বাসই করতে চায় না। একটু তোমরাই বলো তো কত কিউট লাগছে না? আর তোমরা যারা আমাদের কাছে ব্রাইডাল মেকআপ নিতে চাও, দ্রুত করে বুকিং করে ফেলবে। আমাদের কিন্তু একদম রিজনেবল প্রাইস থেকে নিয়ে স্টার্ট হয় ব্রাইডাল প্যাকেজ। আর আমাদের পার্টি প্যাকেজগুলো কিন্তু খুবই পপুলার, আলহামদুলিল্লাহ। সো তোমরা যারা পার্টি প্যাকেজ নিতে চাও আমাদেরকে ইনবক্স করে বুকিং করে ফেলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।